এই যে আমরা শপিং করে অলরেডি বাসায় চলে এসেছি। আর আমাদের ড্রেসগুলো এবার আমরা দেশি বিশ থেকে বাই করেছি, কারণ বাফেলোর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে দেশি বিশ আর লিভার্স। তো লিভার্সে অলরেডি সব কিছু শেষ হয়ে গেছে, আমার কিছু নেই। আর রোজারিতে ওখান থেকে শপিং করেছিলাম, দেশি বিশ থেকেও করেছি। তো যাই হোক, এখন রাত 1টা বাজে, এখন ঘুমাবো। ইনশাল্লাহ ঈদের দিন দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালবেলা অনেক ভোরবেলা উঠতে হয়েছে, কারণ যদিও মানে আজকে মেঘলা আকাশ, যার জন্য সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু অন্যান্য দিন এই সময় একদম টকবকে সূর্যের আলো থাকে। তো যাই হোক, আমরা এখন নামাজে যাব। নামাজে যাওয়ার জন্য ড্রেসগুলো বের করেছি। এটা যদি আমার ঈদের মেন ড্রেস, কিন্তু আমি এখন এটা পরবো না, কারণ নামাজ শেষ করে আমার স্কুলে যেতে হবে। আর এটা হচ্ছে আনাফের ডায়েরি, আমার সাথে ম্যাচ করে এবার এইটা নিয়েছে, আর আনাফকেও ম্যাচ করে এগুলো দিতে হলো। আর আমাকে না জানিয়ে আবার বাপ ছেলে মিলে এটা কিনে নিয়ে এসছে। কেন জন্য একটা রাতের ট্রাউজার কিনা হয়েছে বাংলাদেশি, ছেলে বলছে এটা বাংলাদেশি মামু হয়েছে, এটা এক্সচেঞ্জ করে আনতে হবে। আর এই যে এই টুপিটা আনাফের জন্য, আমি যেহেতু স্কুলে যাব, সো আমি এই ড্রেসটা এখন পরবো না, এটা বিকালে পরবো। আজকে যেহেতু শুক্রবার, এইটা পরে এখন নামাজে যাব। হ্যাঁ, এই ড্রেসটাও দেশি বিশ থেকেই কেনা হয়েছে। সকালের নামাজের জন্য এটা একটা উপযুক্ত জামা। ফুলের মধ্যে কি ভালোই গর্জিয়াস সুন্দর আছে, জামাটা অনেক সুন্দর। জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। এক দেখায় আমার পছন্দ হয়েছে। আরেকটা যেটা বেশি পছন্দ হয়েছে ওটা আমার সাইজে নেয়। ম্যাক্সিমাম জামায় যেটা হয় আমার পছন্দ হয়, সেগুলো আমার সাইজে হয় না। তো যাই হোক, নামাজ যাই, তারপর দেখা হবে। নামাজ শেষ, এখন যাচ্ছি হচ্ছে স্কুলে। কোনো উপায় নাই, আজকে খুব তাড়াহুড়া করলাম, আল্লাহ আমাকে মাফ করুন এবং নামাজটা কবুল করে নিক। তো যাই, চলে যাই। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আজকে একটু গরম গরম, কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই জন্যই এবার ঈদের জামাত মসজিদের ভিতর হয়েছে। এখন আমরা বাসায় যাচ্ছি, বাসায় যে জামা কাপড় চেঞ্জ করে ডিউটিতে যেতে হবে, এই আর কি। আজকে আনাফ স্কুলে যাবে না, রেস্ট করবে বাসায়, যেহেতু আমরা অনেক রাতে বাসায় এসেছি। তাছাড়া অনেক আর্লি আমাদের ঘুম থেকে উঠতে হয়েছে, তো ওই জন্য আনাফ স্টিল স্লিপিং। এই যে আমরা নামাজ পড়ে এখন বাসায় যাচ্ছি। আনাফ বাসায় স্টে করবে, আনাফ স্কুলে যাবে না। স্কুল থেকে ফিরে মানে বাসায় এসে এত তাড়াহুড়া করে ড্রেস চেঞ্জ করলাম এবং নামাজে গেলাম। হ্যাঁ, আর এই জন্য কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, তারপরে আর ভিডিও করার কোনো সময় সুযোগ হয়নি। আর গতকালকে বাজার করতে পারিনি, কারণ আমরা যখন 10টা বাজে বের হলাম তখন আসলে বাজার করার মতো কোনো মন ছিল না। এই সালামে দিয়ে যাও, এই যে আমার হাজবেন্ড চলে যাচ্ছে। আচ্ছা আসো। তো এখনো হাতে সালামি পাইনি, সালামি দিবে, সালামির অপেক্ষায় আছি। বলো কি বলেছো? চলন্ত গাড়িতে ভদ্রলোক আমাকে সালামি দিচ্ছে। 200 টাকা দিয়ে বলে কি 400 টাকা, 200 টাকা মাত্র। ও ওইটা তো শপিং এর টাকা। আলহামদুলিল্লাহ অবশেষে সালামির টাকা হাতে পেয়েছি। এখন ওই জামাটাও চেঞ্জ করলাম। আজকে কিন্তু ঈদের জন্য 3টা জামা পরা হয়েছে, আরেকটা জামা আপনাদের দেখানো হয় নাই, এটা অনলাইন থেকে বাংলাদেশ কিনেছিলাম। একদম বাজে একটা ড্রেস পরেছি, যাই হোক পরেছি, খারাপ লাগেনি, সুন্দরই লাগলো। যাই হোক, এখন পরবো এই ড্রেসটা, আর পরে যাবো আমি আপনাদের বাসায়। এদিক দিয়ে আমার ছেলে আর আমার হাজবেন্ড তো এখনো না খেয়ে আছে, তো ওরা আসলে আমি বাসায় ছিলাম না, এই জন্য খাইনি। তো সবাই খুবই ক্ষুধার্ত, আমি নিজেও তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এই যে আমি ড্রেস পরে ফেলেছি, আর এই জুতাগুলা ম্যাসেজ থেকে কিনেছি। আসলে ম্যাচ করে যে জুতাটা কেনা হয়েছে ওটা একটু পরতে খারাপ লাগছে, ব্যথা পাই, সেজন্য এই হোয়াইটটার পরলাম না। যাই হোক, এখন যাচ্ছি। তো আবারও সেই নতুন করে পুরনো বাড়িতে আসলাম। বছরে 2 বারই, খুব বেশি হলে 2 বারই এই বাসায় আসা হয়, আপনারা নিজেরাও গত কয়েক বছর ধরে দেখেছেন। আর আসবই না কেন, যদি পর সবচেয়ে আপনের মতনই কাজ করে, তখন তো পরেই হয়ে যায় সবচেয়ে বেশি আপন। যাই হোক, এগুলো না বলাই ভালো। তারা আদর করে, ভালোবেসে আমাকে ইনভাইট করে, এতে আমিও খুশি। তো যাই হোক, আমি আপুদের বাসায় চলে এসেছি, আর ওদের বাসার সামনে তো ফুলে ফুলে ছেয়ে গেছে,
বিভিন্ন রকম গোলাপ গাছে, ভালোই লাগছে দেখতে, সুন্দর লাগছে। এর আগে কখন আসলে এইভাবে দেখিনি ওদের বাড়িটা। সবসময় তাড়াহুড়ার মধ্যে থেকে আসি আর ভিতরে ঢুকে যাই। আজকে যে তাড়াহুড়া নাই তা না, কিন্তু অলরেডি আমরা লেট। আমরা আম্বিয়াপুদের বাসায় এসে গেছি, আর এসে আগে মিষ্টি খাবারগুলো দেখায়, কারণ এগুলো সবাইকে ধরবে, তখন এই সৌন্দর্যটা থাকবে না। ওরা লাচ্ছা সেমাই বানিয়েছে, জর্দা সেমাই বানিয়েছে, রসগোল্লা বানিয়েছে, হালিম বানিয়েছে, আর এই হালিমের সাথে খাওয়ার জন্য আনছেন কি জিনিসপত্র। এগুলো হচ্ছে অ্যাপাটাইজার। আর এরই মধ্যে সোহেল সাহেব খেতে বসে গিয়েছে, আমাদের কারোর জন্য অপেক্ষা করেনি, কারণ সে খুবই ক্ষুধার্ত, কারণ অলরেডি 5:30 বেজে গেছে। এবারও আপু অনেক রকম ভর্তা বানিয়েছে, সাথে আছে ভুনা খিচুড়ি, পোলাও, তারপরে এটা খাসির রেজালা, গরুর রেজালা, মুরগির রোস্ট, মেবি কাবাব, সালাদ, তারপরে এটা হচ্ছে চিলি চিকেন, এই আর কি। তো খাওয়া দাওয়া শুরু করি, অনেক ক্ষুধা লেগেছে। তো পোলাও নিলাম, খিচুড়ি নিলাম, কাবাব নিলাম, আর হচ্ছে এটা চিলি চিকেনটা নিলাম। তো চিন্তা করছি একটুখানি ভর্তা দিয়ে খাই, একটু ডিফারেন্ট কিছু খেলে ভালো লাগে। এমনিতে ভর্তা খেতে ইচ্ছা করে গরমের দিন, তার মধ্যে মেঘ না চাইতে বৃষ্টি, বাসায় এসে দেখি ভর্তা বানিয়েছে। পোলাও মাংস খাওয়ার আগেই পোলাও মাংসের প্রতি একটা অনীহা ধরে গেছে অনেকেরই হয়তো বা। এই কালকে রোজা ছিলা? গরম তো এই জন্য মনে হয় মানুষের ভর্তাগুলোতে না ওরা কাঁচা পেঁয়াজের বদলে শুকনা পেঁয়াজ ইউজ করেছে। তো পোলাও দিয়ে খেলাম, এবার একটু খিচুড়ি দিয়ে খাই। শুটকি ভর্তা মজা হয়েছে, থ্যাংক ইউ। সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাপি ফ্যামিলি। কি দিব ভাইজান? এই ভর্তাটা দিয়ে দাও। আমি দিয়েছি, তুমি ভিডিও করো, অসুবিধা নাই। এটা হচ্ছে চিকেনের কাবাব। আপু সবসময় অনেক হিউজ আইটেম রান্না করে, ওর কাছে ঈদ মানে হলো বিভিন্ন রান্নার বিভিন্ন খাবারের সমারোহ আর কি। মরিচগুলো নিলাম, এখন মনে হচ্ছে এই ঝালগুলো আমার জন্য পারফেক্ট, একটু বেশি ঝাল আমার দরকার নেই। এই খাসি মাংস নিলাম, গরু মাংস নিলাম, এখন এগুলো দিয়ে একটুখানি খাই। এটাই হচ্ছে খাসি, এটা হচ্ছে গরু। গরুকে খাসি বলেছে, খাসিকে গরু বলেছে। তো এখন এই যে আমি একটা রসমালাই নিয়েছি, শুকনো সময় নিয়েছি। ওই মসজিদে গেছি বুঝছেন, ওই মসজিদে চাপাবাজি করতে পয়সা লাগে না। ওই মসজিদে যাওয়ার পরে আমরা যখন খুতবা পড়ে না, হঠাৎ করে দিয়ে যে টাইটু লাগাই, টোট লাগাই, হ্যাঁ, একজন আইলো বুঝছেন, আশিস টুপি নেই, কিছু নেই, মানে টাই লাগাই, দাঁড়িয়ে টাড়িও নেই। আসি ভিতরে সালামটা দিল, আজান দিল, খুতবা পড়া শুরু করে দিল। আয়ানদের বাসায় এসেছি, আমার ছেলের বন্ধুর বাসায়। তো ভাবি আমাদের জন্য এই যে খাবার টাবার বেড়ে অস্থির, কিন্তু আমরা তো অলরেডি খেয়ে এসছি। ভাবিকে যতই বুঝাচ্ছি, ভাবি কিচ্ছু বুঝতে চায় না। ভাবির এক কথা, একটু হলে খান। আর এই দিক দিয়ে এই যে আমার সাহেব তো একদম এসে ঘুম, কারণ ভাইয়া আর আয়ান মানে আমার ছেলের বন্ধু এখন বাসায় আসেনি, ওরা গরু কাটতে গেছে, লজে চলে আসবে। তো যাই হোক, আর কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাব আনাফের ডাড়ি। তো আয়ান এবং আয়ানের আব্বু এসে গেছে, আর ওই যে আমার ছেলের বন্ধু আয়ান। তো আয়ানের বন্ধু আনাফ হলেও কি হবে, আয়ানের বন্ধু আনাফ হলে কি হবে, ওর বাকি যেই দুই ভাই বোন তারাও আনাফের জন্য সমানভাবে পাগল। আমার মনে হচ্ছে আয়ানের চেয়ে বুঝি ওর ছোট ভাই বোন দুটো জাদুয়া আর ইয়ানি বেশি পাগল আনাফের জন্য।
তো যাই হোক, বাচ্চাদের একটু খেলাধুলা করার সুযোগ দিলাম, যেহেতু আনাফের জন্য এখানে এসেছে আর বাচ্চাদের জন্যই ঈদ। একসময় আমাদের ছিল, এখন আমাদের বাচ্চাদের হয়েছে। তো ওদের খেলাধুলার পরে সুন্দর করে খেতে বসে গিয়েছে। আর আমি এত বলছি আমি খাবো না, কিন্তু তারা কিছুতেই মানতে চাচ্ছে না। আর এইখানে অনেক মজার মজার কথা হচ্ছিল, বাচ্চারা বলছে তাদের কেন আমি ভিডিও করি না। তো এই তো সবার জন্য ভিডিও করে নিলাম। আমাদের জাদুয়া ময়না, হ্যাঁ অনেক লক্ষ্মী মেয়ে, দেখি আপু মুখতে তাকাও, অনেক লক্ষ্মী মেয়ে না? আজকে আমাদের কোরবানি ঈদ হলো, আমাদের আজকে কোরবানি দেওয়ার কোনো ঝামেলা নেই। আগামীকালকে আমাদের কোরবানি, তো আগামীকালকে আমরা কোরবানি দিতে যাব। সেখানে কি করব না করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনাদের সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।